আরে শালা, জীবন আমি কি করলাম? ওইদিকে মান্নানের সওয়াল সফল, পড়াশোনা করি, মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আর রাশিয়ান মাল পটায়া ঘুরে বেড়াচ্ছে। আর এক বন্ধু রহিমের সওয়াল মহামিলন, এখানে 10-12টা বিয়ে করি, ক্রিকেট টিম বানাইছে। কি করবো আমি আর জীবনে, কি করবো? পাইছি, টিকটক করবো। আব্বা, ও আব্বা, কি হয়েছে হে? আমি একটা আইডিয়া পাইছি, কিছু টাকা পয়সা দাও, আমি টিকটক করব। টিকটক ওই বাল কেউ করে? আমার কাছে টাকা পয়সা নাই, শহর হেনতে যা। বিশ্বাস করব কারে আমি, বিশ্বাস করব কারে। এই শালার আব্বা, তুই টাকা দিলি তো? তোর ওই লাভগুলো আছে না, ওই লাভগুলো পুঙ্গা মারি দেবো না আমি, দেখিস নে। আজকে বাপের গরুটা চুরি করি, আইফোনটা কিনে আনলাম। ধর আইফোন দিয়ে টিকটক কর। আহা নারী, নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের নারী সেরা রে। তো হে গাইস, আমার হাতে কি বদ না, আমি এখন কোন যাবো? হাগু করতে যাবো। হ্যালো গাইস, আমার হাগু যদি তোমাদের ভালো লাগে, আমার টিকটক অ্যাকাউন্টে লাইক করে দিয়েছো। মায়াবতী, একটা কাঁঠালের মধ্যে থাকে কতই না আটি, তার চেয়ে বেশিলে তুমি 12 ভাতারি। তো গাইজ, আমরা এখন কোন মাঠের মাঝখানে। আমরা কেন এসেছি এখানে? টিকটকে ভাইরাল টিপু ভাইয়ের পদ মারতে। আমি বালছেরা সাংবাদিক ফ্রম অভদ্র সমাজ ইউটিউব চ্যানেল। তো গাইজ, আমরা এখন এসেছি টিপু ভাইয়ের সাথে দেখা করতে, যে টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল, যে ভিডিও ছাড়লে মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, মাত্র 2টি ভিউ। এই 2টি ভিউ তাও নিজের আইডিতে করে কিনা করে, নিজের আইডিতে মনে হয় দেখে। তো চলেন টিপু ভাইকে খুঁজি, টিপু ভাইকে খুঁজে তার সাক্ষাৎকার নি। কিন্তু উস্তাদ, আমরা পাট খাতে কেন? টিকটক করে কারা? প্রতিবন্ধীরা। প্রতিবন্ধীরা তো ভদ্র সমাজে পাওয়া যায় না, অভদ্র সমাজে পাওয়া যায়। তাই আমরা পাট খাতে, পাট খাতে অভদ্র সমাজের জন্য পারফেক্ট। চলেন পাট খাতে যাই আর টিপু ভাইকে খুঁজে নিয়ে আসি। ও টিপু ভাই, কুকি, ও টিপু ভাইরা, এদিকে আয়। এই সুদি ভাই রিপোর্টার, আপনি কেমন বকলেন? এই টিপু ভাই বলেন বলেন। কি বলবো, আপনাদের খাইটি কে? তাহলে শোনেন, বাজারের ইউটিউব চ্যানেল, খাইতে ছাড়া কোনো উপায় নাই। বাজারে খাইতে কিনে করবো নিউজ। তো টিপু ভাই, আপনি তখন টিকটকে ভাইরাল, আপনি টিকটকে ভিডিও ছাড়লেই মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন না, মাত্র 2-3 ভিউ যায়। তো আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? তো চলেন সামনে যাতে কই। আরে ভালো ক্যামেরাম্যান, সামনে যা, ভালো করে ক্যামেরা ধর, যাতে আমার টিভি ভালো মতো দেখা যায়। যাবো আমি দুবাই, কেনবো একখান অস্ট্রেলিয়ার গাবি, সেই গাবি দুধ বিক্রি করি, রেমবনগিরি টিকটকে 200 ভিডিও ছাড়বো, ইউটিউবে 200 ভিডিও ছাড়বো। বাঙালি কি বোকা মানুষ, ওরা কিছু বুঝবে নি, একদম কিনেছি না ভাড়া করে আনছি। তো দর্শক বিন্দু, এখানেই শেষ করা হলো টিপু ভাইয়ের অধ্যায়। পরবর্তীতে আমরা দেখা করব প্রিন্স হাগলু ভাইয়ের সাথে। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তোমার প্রেমে পড়ে আমি এখন গর্ভবতী। হ্যালো গাইজ, আমি এখন কোন যাচ্ছি? আমার মায়াবতীর সাথে দেখা করতে। গাইজ চলেন আমার মায়াবতীর সাথে দেখা করা দিই। হাই গাইজ, সেই সময় চলে আসে আমার মায়াবতীর সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার সময়। হ্যালো গাইজ, এটি আমার গার্লফ্রেন্ড। হ্যালো গাইজ, এখন আমি আমার মায়াবতী সম্পর্কে জানবো। তা তোমার বয়স কত? মাত্র 46 বছর, আগে 2 বিয়ে হয়েছিল। আমি আইছিলাম বিয়ে করতে, কিন্তু আমার মা বয়সী লোকের সাথে বিয়ে দেওয়া হবে না নে। আমি আর এসব বালটালে বিয়ে করতেছি না। আগে 2 বিয়ে হলে কি হবে? আমাকে 10 কোটি টাকা আছে। ও দান, ও দান, তোমার সাথে প্রেম করে কি হইলে?
এতদিন পরে ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কথা কথাম, তা কি হইলে ভুলে গেলে? আরো কত কি যে হইলে, তুমি কি সবই ভুলে গেলে? বলি নাই ওই যে তোমার সাথে গেলাম, আমি তো কোনোদিনও বলি নাই। গাইস, এটা কিটা? এটা আমার বউ। আর বউ দিয়ে কি করবো? ও ব্যবসা শুরু করবো আর সেলুন উদ্বোধন করবো খালি। তো দর্শক বিন্দু, আমরা এখন কোনে প্রিন্স হাগলু ভাইয়ের খোঁজে। টিকটকে ভাইরাল এখন সান্ডা, তাই প্রিন্স হাগলু ভাই বিয়ে করলে দেখে একটা গুন্ডা গান্ডা, এই নিয়ে তাদের মাঝে লেগে আছে আগুন। কি আর করার, প্রিন্স হাগলু ভাইয়ের নেই তো কোনো কাম, তাই টিকটকে এসে শুধু করতেছে অকাম। তো আমরা এখন কি করব? প্রিন্স হাগলু ভাইয়ের সাক্ষাৎকার নেব। তো চলেন দেখা যাক প্রিন্স হাগলু ভাই কি বলে। আর দর্শক বিন্দু, অনেকের মতে প্রিন্স হাগলু ভাই থাকে শুধু জঙ্গলে, তো আমরা এই কোনে প্রিন্স হাগলু ভাইকে খুঁজতে এই কঠিন জঙ্গলে। তো চলেন। ও সাংবাদিক ভাই, কোন দিদির ভাই রে? আমি 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 প্রিন্স হাগলু ভাই। ও তুমি তুমি তোমার খোঁজাই তো যাচ্ছিলাম। চলো আসো আসো আসো, তোমার ইন্টারভিউ নেবো, আসো আসো আসো। তা প্রিন্স হাগলু ভাই, এখন তো চলতেছে ফাগুন, তো আপনাদের সংসারে কিভাবে লাগলো আগুন? এই ভাই শোনেন, হ্যালো জান, তুমি আজকে বিকালে সুখবিলাসে এসে আমার সাথে একটু দেখা করো তো। তোমার সাথে ঘুরবো, লিটনের ফ্ল্যাটে যাবো আর সান্ডার বিরিয়ানি খাবো। তাড়াতাড়ি চলে আসো সুখবিলাসে। আচ্ছা জান, রাহিতে। পাইছি আজকে দাঁড়িয়ে ফোন, এখন চেক করে দেখবো ওর ক্যারেক্টার ভালো আছে কি না খারাপ। ফোন দিয়ে একটু থুয়েই দি, একটু পরে এসে দেখবো না। उठाइए ना। এই অসময় কিরা ফোন দিলে? আসুক আজকে যাই রে বললাম, দেখাচ্ছে মজা। ও বউ, চলো সুখবিলাসে আজকে বিকালে ঘুরে আসি। এদিকে আসে একটু বসো, আমি করছি। ও যাই রে বললাম, স্বামী আকিরা। বিশ্বাস করব কারে আমি, বিশ্বাস করব কারে। হাই গাইস, আমি বিয়ে করে তো মরতেছি, আপনারা কেউ বিয়ে টিয়ে করেন না। আমি বিয়ে করেছিলাম কি কামে? ওর টাকা পয়সা দেয়, ও তো টাকা দেয় না, খালি আমার নামে ধর্ষণ মামলার অভিযোগ দেয়। এটাই হলো বিস্তারিত। এটাও হয় সম্ভব? থাকেন ভাই, আমি আপনার থেকে অনেক ভালো আছি, যাই।